যে একটা ম্যাট্রেস পাতা আছে, কার্পেট পাতা আছে, যে কার্পেটটা একদম পরিপাটি করে বেছানো, এমনকি জলের বোতল, এমনকি তার ল্যাপটপে যেভাবে পজিশন রয়েছে, সেখানে দেখে মনে হচ্ছে যেন একটা মেয়ে ওই রাত্রিরে ওগুলো ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েছে, এবং তার জলের বোতল বা অন্যান্য পজিশনগুলো পরে পাল্টে গিয়েছিল। এই যে ঘটনাগুলো আমরা থেকে বুঝতে পারছি যে পরে যারা শাসক দলের প্রভাবিত ডাক্তার যারা ভেতরে ঢুকেছিল বা পুলিশ যারা ঢুকেছিল প্লেস অফ অকারেন্সে বলে যেটা বলছে সেমিনার রুম, সেখানে সম্ভবত সেখানে কোনো অল্টারেশন হয়নি। তো সেখানে সঞ্জয় রায় ঢুকলো আর কেউ দেখতে পেল না, এবং সেমিনার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা যায় না, তাহলে একা সঞ্জয় রায়ের সঙ্গে যদি ওই অভয়ার ধস্তাধস্তি হয়, অবশ্যই হবে, কারণ একটা ইয়াং মেয়ের সাথে ফাইট করার চেষ্টা করবে, তাহলে বাইরে থেকে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কোনো চিৎকার শুনতে পাবে না, দরজায় কোনো আঘাত দেওয়ার শব্দ পাবে না। এটা কিন্তু হওয়ার কথা নয়। তাহলে যে কথাটা আমরা বারবার বলে আসছিলাম যে আদৌ সঞ্জয় রায় কিন্তু একা নেই, 2 নম্বর প্রশ্ন এটাও আসছে যে আদৌ কি ওই জায়গাতেই খুনটা হয়েছে, নাকি এমন অন্য কোনো জায়গায় খুন করে ওখানে রাখা হয়েছে। আমাদের তো এখন মনে হচ্ছে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ যেভাবে লোপাট করেছে, সিবিআই যেখানে কলকাতা পুলিশের ফাইন্ডিংসকেই সিলমোহর দিয়েছে, সেখানে মনে হচ্ছে একটা বিরাট সত্যকে গোপন করার একটা চক্রান্ত চলছে। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পাগুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। সবচেয়ে বড় প্রশ্ন এলো যে একদম পরিপাটি করে সুন্দর করে পাতা চাদর, তার উপরে একটি মোশনলেস নিথর দেহ পড়ে আছে, তার শরীরে আঘাতের চিহ্ন, এবং যাকে ধরাও হয়েছে তার ওপর আঘাত এনেছে বলে তার গায়েও আঘাতের চিহ্ন। সুতরাং সেখানে একটা ভায়োলেন্ট, একটি সুস্থ সবল মেয়ে, তাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছে বা তাকে স্ট্র্যাঙ্গুলেট করে থ্রটল করে মারবার চেষ্টা করা হচ্ছে। সেখানে সে রেজিস্ট করছে, সেখানে তার জলের বোতল, তার টিফিন বাক্স, তার সেই পুরো সেমিনার রুমে এরকম কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন নেই। একটা ভায়োলেন্ট ক্রাইম, অথচ দ্য প্লেস অফ ক্রাইম ইজ আনডিস্টার্বড, কোনো রকম তার ডিস্টারবেন্স নেই। আমাদের ঘরে আমরা যে বিছানায় শুই, রাত্রে যে বিছানায় শুই, সকালে যখন দেখি সেই বিছানার চাদরটাও কিন্তু কুঁচকে যায়, বালিশটা সরে যায়, কিন্তু সেখানে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটলো, রেপ অ্যান্ড মার্ডার হলো, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাচ্ছে না। সুতরাং আমাদের মনে যে প্রশ্নটা সবচেয়ে আগে উঠছে, সত্যি কি সেটা প্লেস অফ ক্রাইম, সেটাই কি এই খুন এবং ধর্ষণের জায়গা, নাকি এটা সেই জায়গা যেখানে শুধু এই দেহটিকে পাওয়া গেছিল, এই ঘটনার জায়গা অন্য কোথাও? এই প্রশ্নটাই কিন্তু সেই রিপোর্ট উঠিয়ে দিচ্ছে।